লক্ষ লোক জোগাড় করে নিয়ে এসে ঢাকা বন্ধ করে কি করে? নিশ্চয়ই এসছে। তারা ৭৫-এর পরবর্তী সময় থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের দলের লোক না হোক, তাদের মনোভাবের লোক, তাদের একই ভঙ্গির লোক গোলাম আজমকে ফেরত নিয়ে আসা হয়েছে। মতিউর রহমান নিজামী এই দেশের শিল্পমন্ত্রী হয়েছে। আরেকজনের নাম কি? মুজাহিদ, তিনি কি সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছে। এই দেশের যে কবিতার ভাষা ছিল, এই দেশের পতাকা তো শকুনরা খিমচে ধরেইছে এবং সেটা এখনো ধরে আছে। এবং আমাদের দুঃখ সেইখানটায় যে এই খামচি থেকে আমরা এখন পর্যন্ত আমাদের পতাকাকে মুক্ত করতে পারি না। আপনারা অনেক শক্তি অর্জন করেছেন, যে কোনো সময় ক্ষমতায়ও আসতে পারেন। আমার মনে হয় এখানে এমন কিছু বিষয় আপনি গুলিয়ে ফেলেছেন, মানে ওই যে মতিউর রহমান নিজামী ওনাদের আসলে আমরা মনে হয় যে মানুষ আইডেন্টিফাই করতে এতটা ভুল করা উচিত না। আমি বলেছি আপনি আমাদেরকে তো ইঙ্গিত করে বলেছেন, ওইটা ওনাদেরকে বলতে পারবেন বা যারা রাজনৈতিক দল, যে ওনাদের থেকেও বেশি জিয়া রহমান এসেছেন, সেটাই তো বললাম। ৭৫ এখন যদি বিএনপির প্রসঙ্গ আসে, এখানে বিএনপির কেউ নেই, এই প্রসঙ্গগুলো পানিতে যেতে চাই না, কিন্তু একই কথা যে কথাটা বলেছেন সুলতান আপা, যেটা বলেছেন যে ওই পতাকা খামচে ধরেছিল এই আপনাদের আহমেদ শফি। আপনাদের কেন প্রসঙ্গ তো আসছে অন্যদের? না না, ইসলামের আহমেদ শফিও একই ৭১ সালে বাংলাদেশের পতাকা খামচে ধরেছিল, আজকেও কিন্তু বাংলাদেশের পতাকা খামচে ধরে আছে। ৭১ সালেও তো খামচে ধরেছিল। আপনার নিজের ব্যক্তিগত পতাকা আমাদের সবার, সেই পতাকা আমি এই পতাকা নিতে নাই। ৭১ সালে আপনি নেন, সমস্যা নাই, আপনার আহমেদ অবশ্যই পতাকা ধরে ৭১ সালে খামচে ধরেছিল, তাই না? আমি খামচে আলবদর বাহিনীর নেতা হিসেবে সেও তো একই দায়ে অভিযুক্ত। আরেকটা চরম মিথ্যা কথা বললেন, গণমাধ্যমের খবর বললাম, গণমাধ্যমের শিরোনাম, বিডিনিউজ24.com এর শিরোনাম। কিশোর আলবদরের নেতা আলবদর কমান্ডার, আলবদর নেতা ছিল বিডি নিউজ। আপনি সার্চ, আমি এখন সার্চ দিয়ে আপনাকে নিউজ দেখাচ্ছি, এখন দেখাচ্ছি। বাংলাদেশের বড় পত্রিকা আছে যে আপনাকেও জামাতের এজেন্ট বানাইছে। কে বানাইছে? জামাতের এজেন্ট। আপনি রাজাকারের পরিবারের। পরিষ্কার পত্রিকা আসছে, আমরা আপনাদের পত্রিকা বলছে সমস্যা নাই, আমার দাদা ৭১ এর শহীদ। আপনারা বলেছেন আপনাদের ভাষায় সেটা হবে। আপনি রাজাকারের সন্তান, রাজাকারের নাতি। জি, এই নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন।